গাইস আজকের ভিডিওতে লেস্টার আমাকে চ্যালেঞ্জ দিয়েছে একজনকে কিডন্যাপ করতে পারলে আমাকে দিবে পাঁচটা ল্যাম্বরগিনি কার। এবং গাইস আজকে আমাকে যাকে কিডন্যাপ করতে হবে সেও সেই শহরের সব থেকে বড় মাফিয়া, তাই জন্য গাইস একটু কষ্ট হয়ে গিয়েছে আমার জন্য। আর গাইস ওকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে টর্চার করতে গিয়ে ওর লোকজন এসে আমাকে মারতে থাকে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা সবকিছু বুঝতে পারবে, তাই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো। আর এই সকাল সকাল এই গাড়িটার আবার কি হলো জানি না। আচ্ছা দেখি এই গাড়িটা ভালোভাবে ঠিক করা যায় নাকি। আরে এটা তো ঠিক হয়ে গিয়েছে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আরে ক্যামেরা তো অন হয়ে গেছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আপনাদের তো ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি, কারণ আমার এই গাড়িটা কিছুদিন আগে অনেক বেশি খারাপ ছিল, এখনো বর্তমানে খারাপ আছে। এবং তোমাদের তো এর আগের পার্টে দেখাইছিলাম যে আমরা দুইটা বাইক কিনেছি, আর এই দুইটা গাড়ি অনেক বেশি দাম দিয়ে কেনা হয়ে গেছে, তাই জন্য আমাদের অনেক বেশি লস হয়ে গেছে। এগুলো এখন বিক্রি করতে গেলে অনেক কম দাম পাবো। কিন্তু গাইজ এক সেকেন্ড আমাকে একজন কল করছে বারবার, কিন্তু তার আগে তোমাদেরকে আমি গাড়িটা দেখিয়ে নিই ভালোভাবে। আর গাইজ এখানে আমার বাহিরের এখানে যে গাড়িটা আছে এটা দেখতে চকচক হলেও গাইজ এই গাড়িটা অনেক বেশি সমস্যা হয়ে আছে। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে কলটা ধরি, কি বলে দেখি এখানে। আরে গাইজ এখানে তো আমাদেরকে লেস্টার কল করেছে, আর লেস্টার আমাদেরকে কি বলে দেখি। হ্যালো লেস্টার। গাইজ লেস্টারের সাথে আমি কথা বললাম, লেস্টার আমাকে বলছে যে একটা বড় একটা ডিল আছে আর ওর সামনাসামনি দেখা করতে। কিন্তু গাইজ আমার কাছে তো এখন গাড়ি নেই, তাই জন্য আমি ওকে কলেই বলতে বললাম। আর গাইজ ও আমাকে বলছে যে একটা বড় একটা কেস আছে যেটা তুমি সম্পূর্ণ করতে পারলে আমাকে অনেক বেশি টাকা দেবে। এটা আমাকে সম্পূর্ণ করতে হবে, কারণ বর্তমানে আমার কাছে তেমন টাকা নেই, তাই জন্য আমি। আর গাইজ তোমরা এখনো যারা যারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আসলে গাইজ লেস্টার আমাদেরকে বলেছে যে লেস্টারের একজন খুব কাছের লোক তার ইনফরমেশন চুরি করে নিয়ে চলে গেছে, মানে তার কম্পিউটার ডিস্কটা চুরি করে নিয়ে চলে গেছে এবং সেটা এক জায়গায় লুকিয়ে রেখেছে। এবং গাইজ সেটা তাকে খুঁজে বের করতে হবে এবং তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তার কাছ থেকে সমস্ত কিছু বের করতে হবে, পাসওয়ার্ড থেকে শুরু করে সবকিছু। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা এখন তাড়াতাড়ি করে আমাদের ড্রেসটা চেঞ্জ করে ফেলছি, কারণ গাইজ আমাদের এখানে মুখে রুমাল দিতে হবে যেন আমাকে না চিনতে পারে। গাইজ এখান থেকে অনেক বেশি বড় একটা কেস সামলাতে হতে পারে আমাদেরকে, তাই জন্য তোমরা যারা যারা এখনো ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখন তাড়াতাড়ি করে আমরা যেতে থাকছি আমাদের নতুন যেই ডিলটা আছে ওখানে, কারণ গাইজ এখন বর্তমানে আমাদের কাছে তেমন টাকা নেই, তাই জন্য আমরা লেস্টারের এই কাজটা নিলাম হাতে। এখন গাইজ এখন লেস্টারের এই কাজটা না নিলে আমাদের পকেটও গরম হচ্ছে না, তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা ফাইনালি ওই রোডে চলে এসেছি। এবং গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে ফাইনালি আমাদের সামনে যেই গাড়িটা আছে এটাই হচ্ছে আমাদের সেই গাড়িটা, মানে আমাদের এখান থেকে ওরা কিছু গ্যাং ম্যানেজ করে দিয়েছে। মানে গাইজ তোমাদেরকে প্ল্যানটা ভালোভাবে খুলে বলি, আসলে লেস্টার যাকে কিডন্যাপ করতে বলেছে তাকে আমি একা কিডন্যাপ করতে পারবো না, তাই জন্য এদের দুইজনকে আমাদেরকে ভাড়া করে নিয়েছে আমি কল দিয়ে। কিন্তু গাইজ এদের উপরও বিশ্বাস নেই, এরা যদি কাউকে বলে দেয় তাহলে আমাকে আবারও আগের মতো জেলে দিতে হবে। তাই জন্য গাইজ আমি এখানে আমাদের গাড়িটা রেখে দিয়েছি এবং এখন তাড়াতাড়ি করে আমি লেস্টারকে কল করে দিই এবং আমি ওকে বলে দিই যে এখান থেকে তাড়াতাড়ি করে আমার এই গাড়িটা নিয়ে আমার বাসায় থুয়ে দিও, কারণ গাড়িটা আমার এখান বাসা থেকে অনেক কাছে। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে এখানে অনেক বড় একটা জাম বেঁধে গিয়েছে দেখতে পাচ্ছ, তাই জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি করে আমাদের এই গাড়িটা সরিয়ে ফেলি। আর গাইজ এখানে তো অনেক বেশি জাম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমাদের গাড়িটা নিয়ে আমরা তাড়াতাড়ি করে চলে যাই এখান থেকে। দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গাড়িটার ভিতরে আমরা উঠে পড়েছি, এখন তাড়াতাড়ি করে আমাদের গাড়িটা এখান থেকে ঘুরিয়ে চলে যেতে হবে। আর গাইজ তোমাদেরকে এখন আমি কিডন্যাপ করাটা দেখাবো, আর গাইজ কিডন্যাপ করার পরে তোমাদেরকে আমি সমস্ত ইনফরমেশন গুলো আরেকবার ঘুরে বলবো তোমাদেরকে, তাই জন্য চলো তাড়াতাড়ি করে শুরু করা যাক। গাইজ এখানে একটু দাঁড়াই, কারণ গাইজ আমাকে লেস্টার ওই চোরের লোকেশনটা আমাকে দিয়েছে এবং ওটা আমি দেখিনি তাড়াতাড়ি করে। এবং গাইজ লেস্টারের সাথে আমি কথা বলে নিয়েছি এবং লোকেশনটাও আমি নিয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে ওর কাছে যাওয়ার পালা। গাইজ অনেক দূরে আছে, তাই জন্য আমাদেরকে যেতে অনেক বেশি টাইম লাগবে, তাই জন্য গাইজ তোমাদেরকে এরপরে আমি দেখাচ্ছি। ও গাইজ ফাইনালি অনেকক্ষণ ধরে রাইড করার পরে ফাইনালি আমরা চলে এসেছি ওর এলাকার সামনে। মানে গাইজ ও এখানে জিম করছে, তাই জন্য গাইজ আমরা দেখতে পাচ্ছি এখন তাড়াতাড়ি করে জিম এর এখানে, অর্থাৎ এই বামে জিম আছে আর এখানে আমাদের গাড়ি ধোয়ার স্ট্যান্ডটা আছে, মানে পার্কিং এর ভিতরে ও এখানে আছে। হ্যাঁ গাইজ ওকে আমি পেয়ে গিয়েছি, আর গাইজ ওর একটা ছবিও আমাকে দিয়েছে, তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ওকে পেয়ে গেছি। কিন্তু গাইজ ওকে কোনো রকম বুঝতে দেওয়া যাবে না যে আমরা ওকে ধরে নিতে এসেছি, তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে ও এখানে স্মোক করছে। আচ্ছা গাইজ ও দেখাচ্ছি স্মোক করা। আচ্ছা গাইজ এখান থেকে আমাদের গাড়িটা একটু সাইড করতে হবে। এই তো গাইজ আমাদের গাড়িটা এখানে ধুয়ে দিয়েছি, এখন তাড়াতাড়ি করে ওকে কিডন্যাপ করার পালা। লোকগুলো সাইডে নিয়ে চলে এসেছে এবং দেখতে পাচ্ছ গাইজ ওকে এখন তাড়াতাড়ি করে আমার লোকগুলো এই গাড়িতে তুলে ফেলবে। আর গাইজ ও দেখতে পাচ্ছ অনেক জোরে চিল্লাচ্ছে। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি করে আমরা এখান থেকে গাড়িতে তুলে ফেলেছি। এখন গাইজ আমাদেরকে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে হবে এবং গাইজ আমরা এখন যাব শহরের একদম বাইরে, মানে গাইজ আমরা মেন সিটিতে থাকবো না, কারণ গাইজ এর কাছে অনেক বেশি লোকজন আছে এবং এ যদি গাইজ আমাদের সমস্ত ঘটনা অন্যজনকে বলে দেয় তাহলে পুলিশ আমাদেরকে ধরে ফেলতে পারে। গাইজ আমরা আস্তে আস্তে যেতে থাকি। গাইজ অনেকক্ষণ ধরে রাইড দেওয়ার পরে ফাইনালি আমরা মেন রোডে, অর্থাৎ যেখানে আমাদের শহরের একেবারে বাইরের দিকে আমরা চলে এসেছি। এখন গাইজ আমার মাথায় একটা বুদ্ধি এলো, সেটা হচ্ছে যে গাইজ আমরা যদি এখানের এই কিডন্যাপার গুলো, মানে আমি কিডন্যাপ করার জন্য যেই দুইজনকে নিয়ে এসেছিলাম ওদেরকে শহর
সহ যদি নিয়ে যায় ওখানে, তাহলে এরা সমস্ত কিছু বলে দিতে পারে। কারণ ওখানে গাইজ আমার সিক্রেট একটা ড্রা আছে, ওখানে গিয়ে ওকে টর্চার করবো এবং ওখান থেকে ওর কাছ থেকে পাসওয়ার্ড। এই জন্য গাইজ আমি এখানে ওদেরকে একটু খেল খতম করে দিই গাইজ, ওদের একটু কায়দা করে এখান থেকে মেরে ফেলতে হবে। তাই জন্য গাইজ দেখতে পারছো আমি এখান থেকে গাড়ি থেকে ওদের সবাইকে প্রথমে লাভিয়ে ফেলি। গাইজ দেখতে পারছো ওদের সবাইকে এখান থেকে লাভিয়ে ফেলেছি। আর এখান থেকে দেখতে পারছো গাইজ মেনলি আমাকে এই মাঝখানের এই বান্দাটাকে নিয়ে যেতে হবে এবং গাইজ ওকে এখান থেকে নিয়ে গিয়ে আমাকে অনেক কথা বের করতে হবে। গাইজ ও আমাকে বলে যাচ্ছে যে কেন তুমি আমাকে কিডন্যাপ করেছো। গাইজ ওকে আরেকবার বেঁধে ফেলি তাড়াতাড়ি করে। গাইজ দেখতে পারছো ওকে এখান থেকে বেঁধে ফেলেছি, এখন তাড়াতাড়ি করে আমাদেরকে ওকে এখান থেকে নিয়ে চলে যেতে হবে। গাইজ দেখতে পারছো ওকে এখান থেকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাচ্ছি। আর তোমরা এখনো যারা যারা ভিডিও লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে। গাইজ এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়িতে কিছু স্টিকি বোম এবং এখানে কিছু স্টিকি বোম লাগিয়ে দিই, যাতে গাইজ ওদেরকে মেরে ফেলতে সুবিধা হয়। গাইজ ওরা এখানে দাঁড়িয়ে আছে সিকিউরিটি গার্ডের মতো। গাইজ ওদেরকে মেরে ফেলে একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে গাইজ ওরা যদি সবকিছু বলে দেয়, কারণ গাইজ ওরা বলবে না, কিন্তু ওদেরকে যদি কেউ টাকার লোভ দেখায় তাহলে অবশ্যই ওরা বলে দেবে। গাইজ এখান থেকে আমি আর একটা গাড়ি অর্ডার করে নিয়েছি, মানে গাইজ একটা ট্যাক্সি বুক করে ফেলেছি এবং ট্যাক্সিটা এখানে কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আর গাইজ এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাইজ আমরা একটু দূরে চলে যাই এবং দেখি এখান থেকে গাড়িটা ব্লাস্ট। ও গাইজ দেখতে পারছো ওদের দুইজনকে মেরে দিয়েছে এবং গাড়িটাও এখান থেকে আমরা ব্লাস্ট করে দিয়েছি। এখন গাইজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাড়াতাড়ি করে আমাদেরকে এখান থেকে তোকে নিয়ে চলে যেতে হবে। গাইজ দেখতে পারছো ও গাইজ ফাইনালি দেখতে পারছো এখান থেকে আমাদের ট্যাক্সিটা চলে এসেছে। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই ট্যাক্সিটা নিয়ে চলে যেতে হবে। ট্যাক্সিটা আমি ওর কাছ থেকে চুরি করে নিয়ে চলে এসেছি। এখন গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে পেছনের যেই গাড়ির ডিকিটা আছে ওটা খুলে ফেলতে হবে। গাইজ দেখতে পারছো এটা আমরা খুলে ফেলেছি। এখন আমাদেরকে তাড়াতাড়ি করে ওই ম্যানটাকে এখানে ঢুকিয়ে ফেলতে হবে, মানে গাইজ আমি যাকে কিডন্যাপ করেছি ওকে তাড়াতাড়ি করে এখান থেকে ঢুকিয়ে ফেলতে হবে। তাই জন্য গাইজ দেখতে পারছো ওকে এখান থেকে আমরা কাঁধে তুলে নিয়েছি এবং গাইজ তাড়াতাড়ি করে এখন ওকে তাড়াতাড়ি করে গাড়ির ভিতরে নিয়ে যাই, কারণ গাইজ একে এখান থেকে আরো দূরে নিয়ে যেতে হবে, কারণ গাইজ এর অনেক বেশি পাওয়ার আছে। আর গাইজ এখানে তো মনে হচ্ছে এটা গিয়েছে গাইজ, এই গাড়ির পেছনে খুব সুন্দরভাবে এটা গিয়েছে গাইজ। গাইজ একে নিয়ে তাড়াতাড়ি করে আমাদেরকে এখন যেতে হবে এবং গাইজ ওকে ওখানে গিয়ে আমরা টর্চার করবো এবং ওর কাছ থেকে আমরা সমস্ত ইনফরমেশন বের করবো, কারণ গাইজ এখান থেকে অনেক বেশি ঝামেলার কারণে আমরা এখানে ইনফরমেশন গুলো নিতে পারিনি। কারণ গাইজ এই ইনফরমেশন গুলো খুবই সেফলি নিতে হবে, কারণ এই ইনফরমেশনের জন্য আমাদের পুরো শহরের ডাটা গুলো থাকতে পারে। আর গাইজ আমি আবারও মাস্কটা পরে ফেলেছি এবং গাইজ এখন তাড়াতাড়ি করে আমরা চলে যাব। কিন্তু গাইজ এক সেকেন্ড, আমরা রোডে উঠে পড়েছি আর আমার বাসার বা আমার ড্রার সামনে এরা কি করছে। আচ্ছা গাইজ এখানে তো এরা ফাইট করছে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি একটু কল করে চলে যাই। আর গাইজ এখানে এই লোকগুলো আসলো কিভাবে আমার জায়গায়? আমি তো গাইজ এদেরকে কোনোদিন দেখিও নি। আচ্ছা গাইজ ওরা ওদের মতো থাকে, আমি আমার মতো থাকি। ও গাইজ কি ব্যাপার, আমার উপর ফায়ার করছে গাইজ, ওরা আক্রমণ করেছে আমার উপর। তাড়াতাড়ি করে আমার এই গাড়িটা এখানে থুতে হবে, আর কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না যে এখানে ভিতরে মানুষ আছে। আমার তো মনে হচ্ছে এখান থেকে যেই লেস্টারের ডিস্কটা চুরি করেছিল, মানে আমরা যাকে ধরে নিয়েছি, ও সবকিছু এদেরকে বলে দিয়েছে। এই জন্য এরা মনে হয় একে ওখান থেকে বাঁচাতে এসেছে। কিন্তু গাইজ ওরা তো আমাকে মেরেই যাচ্ছে, আর গাইজ আমাকে তো ওঠার কোনো সুযোগই দিচ্ছে না। আচ্ছা গাইজ একটা কাজ করি, তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। আর গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমার হাতে গানটা চলে এসেছে। এই গানের কাছে তো এরা কেউ ঢুকতে পারবে না। নে সবাইকে আমি দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে শুয়ে ফেলেছি। আর গাইজ এখান থেকে সবাইকে আমি মেরে দিয়েছি। আর একজন বেঁচে আছে গাইজ, একেও মেরে দিই গাইজ, সবাইকে মেরে দিয়েছি। এখন গাইজ আমাদেরকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে ওই আমাদের এখান থেকে। একে অনেক বেশি টর্চার করতে হবে, কারণ গাইজ ওকে এখান থেকে কিডন্যাপ করে নিয়েছে আর ওকে ওখানে যতটুকু টাইম রেখে দিয়েছিলাম ওই টাইমের ভিতরে এদেরকে কল করে দিয়েছে এবং এখান থেকে ওরা চলে এসেছে। দেখতে পাচ্ছ এখান থেকে একে তাড়াতাড়ি করে এখন বের করে নেব। গাইজ দেখতে পাচ্ছ ওকে এখান থেকে বের করে ফেলেছি। গাইজ একটু দূরে নিয়ে গিয়ে ওকে লাভিয়ে দিই। গাইজ দেখতে পাচ্ছ এখানে ওকে লাভিয়ে দিয়েছি। এখন তাড়াতাড়ি করে ওর মুখ থেকে কথাগুলো বের করতে হবে। গাইজ ওকে আমি বারবার বলে যাচ্ছি তাড়াতাড়ি করে বলে দে যে কোথায় রেখেছিস ডিস্কটা, কিন্তু গাইজ ও বলছে না। এই নেই গাইজ, ওকে তো মেরেই যাবো যদি না বলে। আর গাইজ ওকে তো আমি বারবার বলছি যে এখনো সুযোগ আছে, জীবন বাঁচাতে হলে বলে দে, কিন্তু গাইজ ও এখান থেকে কোনোভাবেই বলছে না। আর গাইজ ও তাই জন্য ওর উপর আমি একটু গান দেখে ভয় লাগাই। গাইজ দেখতে পাচ্ছ ওকে আমি ভয় দেখাচ্ছি, কিন্তু ও গান দেখেও ভয় পাচ্ছে না। আর গাইজ এই চুরি করেছে, কারণ আমাকে লাস্টার বলেছিল যে ফিঙ্গার ওটার উপরে পেয়েছে এবং তাই জন্য গাইজ ও আমাকে বলছে যে যে করে হোক এর কাছ থেকে ওই লোকেশনটা বের করতে এবং ওর ডিস্কের পাসওয়ার্ডটা নিতে। সেই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা এখান থেকে ফাইনালি ওকে ওর উপরে অনেক বেশি টর্চার করছি, কিন্তু গাইজ ও কিছুতেই বলছে না। এরপরে দেখতে পাচ্ছ অনেকগুলো ফায়ার করার পরে ও আমাকে বলছে যে গাইজ কিছুতেই বলবে না, কিন্তু গাইজ আমি তো ওর মুখ থেকে বের করেই ছাড়বো। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমি এখান থেকে পেট্রোল নিয়ে নিয়েছি। পেট্রোল দিয়ে আমি এর গায়ের উপরে সমস্ত গায়ের উপরে পেট্রোল গুলো দিয়ে দেবো এবং গাইজ এর উপরে যদি একটা ফায়ার করা যায় তাহলে গাইজ ওর খেল খতম। কারণ গাইজ পেট্রোলে যদি আমরা গাইজ একটা গুলি করি, কারণ পেট্রোলে গুলি করলে জানোই তোমরা কি হয় গাইজ, এখান থেকে আগুন ধরে যাবে। আর গাইজ ও আমাকে বলছে যে তাও বলবে না। আচ্ছা গাইজ আমি একটু কাজ করি, এখান থেকে একটু গ্যাস দিয়ে দিই যাতে ওর একটু কম ক্ষতি হয়। এটা ওকে বুঝতে দেওয়া যাবে না। আমি ওকে ভয় দেখাবো যদি তুমি না বলো তাহলে আমি এখান থেকে আগুনটা ধরিয়ে দেব। এবং গাইজ ও আমাকে বলছেই না, তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমি এখান থেকে আগুনটা ধরিয়ে দিয়েছি। এখন নে মজা। আচ্ছা গাইজ তেমন কিছু হবে না, কারণ গাইজ এই আগুনটা অতটা বেশি পাওয়ার নেই এবং
গাইজ ওর গায়ের উপর একটা লিকুইড আমি আগে ছিটিয়ে দিয়েছি, যার কারণে ওর কিছুই হবে না। আচ্ছা যাই হোক, ওকে এবার বুঝতে দিই যে তুই বলবি নাকি বলবি না। আচ্ছা গাইজ এবার ওকে জিজ্ঞাসা করি যে তুই বলবি নাকি। গাইজ ও এবার বলতে শুরু করে দিয়েছে, বলছে যে লেস্টারের ছাদের যেই এসিটা আছে, এসির রুমের লেস্টারের ছাদের এসি আছে, যেখানে এসির বক্সের ভিতরে ও থুয়ে দিয়েছে ডিস্কটা। আর গাইজ ও ডিস্কের পাসওয়ার্ড বলছে যে জানে না, কিন্তু গাইজ আমি তো ডিস্কের পাসওয়ার্ডটা ওর কাছ থেকে বের করেই ছাড়বো। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ ওকে আমি আবার জিজ্ঞাসা করছি তাড়াতাড়ি করে বলে দে, কিন্তু ও বলছে আমি ডিস্কের পাসওয়ার্ড জানি না। এবং তাই জন্য গাইজ ওর উপরে আমি আবারও গান তাক করেছি, কিন্তু গাইজ এখান থেকে ও এবার বলে দিয়েছে গাইজ ডিস্কের পাসওয়ার্ড হচ্ছে 0970 গাইজ। তাই জন্য গাইজ এখন আমরা তাড়াতাড়ি করে যেটা করবো সেটা হচ্ছে যে ওকে এখান থেকে ঢেকে দিয়ে চলে যাবো। কারণ গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে যদি কেউ দেখে ফেলে তাহলে ওকে বাঁচিয়ে দেবে, তাই জন্য ওকে আমি ঢেকে দিয়েছি ফুললে। আর এখন লেস্টারকে কল করে আমি বলে দিই বিষয়টা। আর গাইজ লেস্টার আমাকে বলেছে যে তুমি যদি এইগুলো আমাকে ইনফরমেশন গুলো কালেক্ট করে নিয়ে দিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি অনেকগুলো গাড়ি দেবো। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ ওকে লেস্টারের কাছে কল করে দিয়েছি, আর লেস্টার আমাকে বলে যে ওকে মেরে ফেলতে একেবারে। তাই জন্য গাইজ লেস্টারের কথা অনুযায়ী ওকে একেবারে শেষ করে দিতে হবে। তাই জন্য গাইজ এখন আমরা তাড়াতাড়ি করে ওকে এই অবস্থা থেকে এখানেই মেরে দিই। এবং গাইজ দেখতে পাচ্ছ এখন তাড়াতাড়ি করে এখান থেকে মেরে দিয়েছি ওকে, আশা করি মরে গিয়েছে। এখন তাড়াতাড়ি করে ওকে এখান থেকে একেবারে পুড়িয়ে ভস্ম করে দিই। গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা পেট্রোল ছিটিয়ে নিয়েছি এবং গাইজ ওকে একেবারে শেষ করে দিয়েছি। এখন গাইজ তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে লেস্টারের কাছে এবং লেস্টারের কাছ থেকে গিফট গুলো নিতে হবে। ফাইনালি দেখতে পাচ্ছ লেস্টার আমার কাছে চলে এসেছে এবং গাইজ লেস্টারের কাছে লেস্টার দেখতে পাচ্ছ এখান থেকে আমাকে কতগুলো গাড়ি দিয়েছে এবং গাড়ির সাথে একটা বাইকও দিয়েছে গাইজ। আর গাইজ এখানে আমার ফেভারিট যে গাড়িটা আছে বুগাটি গাইজ। বুগাটি গাড়িটা তো আমার অনেক বেশি ভালো লাগে, সবার প্রথমে আমি ওটা চালিয়ে নিই। আর গাইজ বুগাটি গাড়িটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে, আর গাইজ এই বুগাটি গাড়িটা ভালো দেখতে লাগছে। আর গাইজ হ্যাঁ, আজকে ভিডিও এতটুকু ছিল, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার জন্য দোয়া করবে। সামনে আরো দারুণ দারুণ সব ভিডিও আসে, তাই জন্য তোমরা অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক করে দিও। ফোনে দেখতে পাচ্ছ আমি একটা ছবি তুলে নিয়েছি, গাড়িটা অনেক বেশি সুন্দর লাগছে। আর তোমার এখান থেকে কোন গাড়িটা ভালো লেগেছে অবশ্যই বলে দিও, তোমাদেরকে সেই গাড়িগুলো দিয়ে দেবো। আর গাইজ আজকে ভিডিও এতটুকু ছিল, লেস্টারের সাথে কথা বলে নিয়েছি, লেস্টার আমাকে বলে যে চলে যেতে আর কোনো সমস্যা নেই। গাইজ আজকে ভিডিও এতটুকু ছিল, গুড বাই, সবাই ভালো থাকো।